আবার ওনার ওয়াইফকে ভূতে ধরেছে, হসপিটালে গেছিল, হসপিটালে গিয়ে বাথরুম করেছে, সেখানে ভূতে ধরেছে। আর মনে করলো যে আমি দেখিনি। আরে সবাই তো বাবা দেখতে পাবে না, সবাই কি দেখতে পাবে? দেখতে পাবে না। সবার ভিতরে সেই পাওয়ারটা নেই। দেখো, পৃথিবীতে 100 কোটি মেয়ে আছে, সবাই কি মা হয়? তোমাকে কেউ মারলে তুমি মরবে না, হয়তো তুমি একদিন হয়তো বিছানায় শুয়ে থাকবে, কিন্তু যার হালকা রাশি, ক্যান্সার শুনে অনেকে ভয়ে আতঙ্কেই অনেকে আধমরা হয়ে যায়, মারা যায়। এটাকে কি বলা যেতে পারে? বলা হয় যে তুমি একা আছো বাড়িতে, তোমার বাড়িতে আদার্স কেউ লোক নেই, তুমি ধরো 200 স্কোয়ার ফুট একটা ফ্ল্যাটে আছো, সারাক্ষণ তো তুমি একা আছো, তাই তোমার জগৎ কি? আমি 100% দিতে পারবো এই কথা কাউকে বলবো না, করে দেব, কিন্তু 80%। আমি 80% দেবো, তোমার 20%। দুটো কিন্তু সমান। তুমি কি কর্ম করেছো আমি তো জানি না, তুমি ভালো করেছো কি খারাপ করেছো কি করেছো কিছুই আমি জানি আর না। নিজের খারাপটা কেউ বলে না, ভালোটাই বলে। হ্যাঁ দেখো, তুমি কি করেছো, তুমি কাউকে লাথি মেরেছো কিনা আমি তো জানি না, তুমি সামনে দাঁড়িয়ে আছো, হঠাৎ কেটে রক্ত বেরোবে, এরকম আছে তো? তুমি আমি সামনাসামনি, তোমার সাথে আমি কথা বলছি, ও হঠাৎ এরকম ভাবে ঘুরে গিয়ে হাসতে শুরু করে। সত্যটা ভয়ঙ্কর। মেডিটেলিজেন ইউটিউব চ্যানেল থেকে আমি সুপর্ণা, আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ট, আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের খুব প্রিয়, খুব চেনা একজন আমাদের গেস্ট, সে আর কেউ নয়, আমাদের খুবই প্রিয় বুড়িমা। আগেও অনেকে দেখেছেন, আজকে বুড়িমাকে দেখবেন। তার জীবনের, তার ক্লায়েন্টের সাথে ঘটা কিছু অভিজ্ঞতা, সেগুলো আমাদের সাথে শেয়ার করা হবে। তো সময় নষ্ট করব না, আগে বুড়িমার কাছে চলে যাই। কেমন আছেন? খুব ভালো আছি। তারপর তাহলে এই যে আজকে আমাদের এই চ্যানেলটা যেরকম তন্ত্র সাধনা বেস্ট বা ভৌতিক ঘটনা, ভয়ঙ্কর একটা ব্যাপার নিয়ে আমরা চলে, মানে এই কিছুক্ষণ আগে আপনি আমাকে কিছু ছবি দেখালেন, একটা ক্লায়েন্টের সাথে আপনার ঘটনা বলছিলেন, আমার সাথে ডিসকাস করছিলেন। সত্যি ঘটনাটা খুব ভয়ঙ্কর, আমারই মানে শিহরণ জাগছিল গল্পটা শুনে। তো সেই ঘটনার এক্সপিরিয়েন্স যদি আমার শ্রোতা বন্ধুদেরকে একটু যদি শোনান বা শেয়ার করেন, খুবই ভালো হয়। কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের অনেক কিছুই আসে জীবনে, ভালো খারাপ মন্দ সবকিছুই। আমরা ভালোটাকেও যেরকম ফেস করতে হয়, খারাপটাকেও ফেস করতে হয়। খারাপটা যত কম আসে ততই ভালো, আমি মনে করি। ভালোটা নিয়ে বেঁচে থাকাটা সবচেয়ে দরকার, কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু কারণে কিছু কিছু মুহূর্তে আমাদের ভুল মানুষ বা কেউ আমাদের উপর করে দন্তক্রিয়া বা বিভিন্ন রকম ভাবে আমাদেরকে খারাপ করতে থাকে। আবার নিজের কারণেও অনেক সময় হয়। কোনো নেগেটিভ কিছু যখন আসে তখন হয় তোমার ছকেতে আছে, আচ্ছা, বা তোমার পারিপার্শ্বিক দিকটা এমন হয়ে আছে সেখানে নেগেটিভটা আসছে। এটা কিন্তু আমি কোনোদিন প্রথমে শুনিনি আগে যে ছকে হ্যাঁ, নেগেটিভ ছকেতে থাকে। নেগেটিভ থাকবে, ছকেতে নেগেটিভ না থাকলে তোমাকে নেগেটিভ করবে কি করে? আচ্ছা, মানে এই যে ভৌতিক ব্যাপারগুলো, এগুলো হ্যাঁ, ছকে থাকে? হ্যাঁ দেখো, তোমার ছকে হয়তো কেউ বলে না যে আমার অমুক রাশি আমার খুব রাশভারী, হ্যাঁ, রাশি আমার হালকা হ্যাঁ রাশি। রাশি হালকা রাশি, তোমাকে কেউ মারলে তুমি মরবে না, হয়তো তুমি একদিন হয়তো বিছানায় শুয়ে থাকবে, কিন্তু যার হালকা রাশি, তার হয়তো মানে রাশিটাই হালকা, লগ্ন হালকা, তুলা তুলা লগ্ন তুলা রাশি, এগুলো হালকা হয়। এরকম মানুষের লোকের একটু হয় না যে একটু নরম প্রকৃতি, সফট মাইন্ড, তাদেরকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করা যায়। মানে তোমার সফট মাইন্ড হলেই কি হয়ে যায়? না না, সবসময় সফট মাইন্ড হলেও হয় না। তার ভিতরে অনেক সময় হয় যে তোমার কোনো শত্রু আছে কিনা। আচ্ছা, তোমার কেতুটা কোন জায়গায় আছে, তুমি অনেক ভালো করছো কিন্তু তোমার কিছুতেই ভালো হচ্ছে না, তোমার কেতু খারাপ আছে, তার জন্য তোমার উপরে নেগেটিভ বারবার আসছে, তোমাকে বারবার তন্ত্রক্রিয়া করা হচ্ছে, তন্ত্র দিয়ে ক্ষতি করছে, তোমার খুব কাছের লোকেরাই ক্ষতি করছে, তুমি জানতেই পারলে না, হয়তো তোমার হাজবেন্ডই তোমার ক্ষতি করছে, যে তোমাকে মারতে পারলে
ও আরেকটা বিয়ে করবে বা ওর জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, তুমি জানতেই পারলে না সে কোনো জায়গায় গিয়ে তান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্রক্রিয়া করে এসছে। হুম, তুমি কি কেতুটা ডিপেন্ড করছে, হুম, তাহলে সেই কারণে শুধু কেউ খারাপ করতে চাইলেই খারাপ করতে পারে না। আমি নিজে কতটা স্ট্রং। স্ট্রং, আমি যদি স্ট্রং থাকি বারবার মারলে আমাকে কিছু করতে পারবে না। তাহলে এবার- সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন করি মা, যে ধরুন স্ট্রং রাশি, যে আমি এক্সাম্পল দিলাম সিংহ রাশি, স্ট্রং তো, হুম, আই হোপ স্ট্রং, সেক্ষেত্রে সিংহ রাশির উপর যদি কেউ কোনো ক্রিয়া করে তো সে তার কি লাগবে না? হ্যাঁ দেখো 10 বার মারছে তখন তো একবার তো লাগবে। লাগবে। হ্যাঁ, আচ্ছা, তোমার সিংহ রাশি হলে হবে না, এবার দেখতে হবে কেতু কোথায় আছে, আচ্ছা। তুমি কি করছো। হুম। তুমি হয়তো হয় না অনেক নেগেটিভিটি আছে, আমরা জানি না। রাস্তা দেখো, হুম, আমরা যেরকম ছোট থেকে শুনেছি কোথাও বাথরুম করতে গেলে হুম, সেখানে বলে থুতু করতে হয়, বলে তুড়ি- করতে হয়। আবার অনেকে থুতু ফেলে, হ্যাঁ, এবার যেখানে সেখানে থুতু ফেলছে, সেই হুম। থুতুগুলো কি হয় জানো তো, বলে ফেলতে হয় যে কেউ কোথাও আছো কিনা, সরে যাও আমি থুতু ফেলবো। হুম, হয় জঙ্গলের ভিতরে ফেলছি, তারপরে বাথরুমেতে, তারপরে নিজের বাড়ির বাথরুমেতেও অনেক সময় হয় নেগেটিভ, হয়তো নোংরা পড়ে আছে অনেকদিন ধরে, সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে না, বাথরুমে নোংরার উপর নোংরা হচ্ছে, সেখান থেকে নেগেটিভ আসে, সেখান তাই? থেকে ভূত পেট, নেগেটিভ বলতে বেশি ভূত, এগুলোকে ভূতে অ্যাটাক করে নিজের attack বাথরুমে, অ্যাটাক করে? করে আচ্ছা, করে okay. মানে দেখেছি, দেখেছি বলে মানে বলতে পারলাম হুম। যে নিজের বাড়ির বাথরুমে দীর্ঘদিন ধরে পরিষ্কার করছে না, নোংরা রয়েছে, হয়তো তারা হয়তো কিছুদিন ছিল না, নোংরা অভাবেই রেখে দিয়ে চলে গেছে, তারপরে ব্যাক করেছে, তখন হয়েছে। তারপর হয়তো বাড়িতে কেউ মারা গেছে, অপঘাতে মৃত্যু হয়ে হুম, দোষ ফোষ পেয়েছে, তখনও ভূতে ধরেছে। আচ্ছা, যে কোনো কারণবশত তোমার ধরতে পারে। এবার দুটো কারণ হতে পারে, একটা কারণ তুমি কতটা সেটাকে মানে হয় না যে সহ্য করতে পারছে, যে হুম। অনেকের 102 জ্বর তবু দেখবে সে কাজ করে যাচ্ছে, কারণ তাকে কাজ করতে হবে। হুম, আবার যার 99 জ্বর সে দেখবে বিছানায় শুয়ে বিছানায় রয়েছে। শুয়ে আছে। হ্যাঁ, আমি কি দুটো মানুষের ভিতরে পার্থক্য হচ্ছে এটা, যে আমি কতটা নিতে নেওয়ার পারবো, পাওয়ার নেওয়ার যেটা, পাওয়ার হ্যাঁ। ব্যাপারটাকে। অনেকে দেখো অনেক কিছু হচ্ছে, প্রত্যেকদিন হয়তো সবাই মারধর করছে, তারপরে সে উঠে গিয়ে রান্না করছে, হয়তো 5টা কটু কথা বলছে, তারপরে গিয়েও সে সবার জন্য ভাবছে। হুম, তুমি কতটা নিতে পারবে। হুম, যখন তুমি একবার নিতে পারবে তখন তোমাকে সে মারবে বারবার, হুম, বারবার তোমাকে আঘাত করবে। হুম, তুমি বলবে না তোমার শত্রু নেই, কে হুম। বলতে পারে কার শত্রু নেই, সবারই শত্রু আছে। সেটাই। তুমি যখনই ভালো খাবে তখনই দেখলে তোমার শত্রু আছে। হুম, এবার সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে বেসিক্যালি বাইরের লোকেদের থেকে কাছের লোকেরা এগুলো বেশি করে। দেখো, আমি তোমার ক্ষতি করে কি করব, হুম। তোমার কোটি টাকা আপনাদের থাকলেও ছেলে আমার না, কিছু লাভ নেই, exactly. বা তোমার ভালো হলেও আমার কোনো লাভ নেই, কিন্তু আমার ঘরের লোকের যখন ভালো হবে আমি যদি তার ক্ষতি করি তাহলে লাভ আছে। হুম, অনেক সময় না একটা যাকে ক্ষতি করছে, ভাই দাদাকে ক্ষতি করছে, হুম। দাদা ভাইকে ক্ষতি করছে, এখন তো এগুলো টাকার negative। জন্য, অর্থের হ্যাঁ, লোভে অনেক টাকার কিছু অর্থের করতে জন্য পারে। এরকম করে, কিন্তু কখনই করবে যখন তোমার ভিতরে কোনো কিছু পাবে, তোমার থেকে কিছু পাওয়ার আশা আছে, নাহলে কিন্তু কেউ ফালতু ফালতু পয়সা খরচা করবে না। হুম, একটা তন্ত্রের কাজ করাতে গেলে তো তোমার এমনি এমনি করে দেবে না। হুম। তো অবশ্যই। সেই ক্ষেত্রে তো তোমাকে তো তার কাজ করাতে গেলে বেনিফিট নাহলে করেই লাভ নেই। হুম, সেটাই। এই কারণেতে তোমাকে অ্যাটাক করবে, করছে, তুমি হয়তো বুঝতে পারছো জানো তো তোমাকে কেউ মারছে, হুম, তুমি সেই সময় আরো জোর করে ওঠো, আরো আরো দেখিয়ে দাও তাদেরকে। মানে নিজের মনের জোরটা রাখতে নিজের হবে। মনের জোরটা রাখতে হবে, নিজের মনের জোর হারিয়ে ফেললে তুমি শুয়ে পড়লে। একদম, মানে নিজের এরকম আছে। অরাটাকে ক্রিয়েট করে হ্যাঁ, রাখতে হ্যাঁ, হবে। এরকম বোঝাই লোককে, বলি যে এরকম মাথা থেকে বার করে দাও, এটা কিছু ব্যাপার না, এটা কিছু না, এটা নিয়ে চিন্তা করো না, একটু পরিষ্কার রাখো, ফ্রেশ নর্মাল, রাখো। যেমন ক্যান্সার শুনে অনেকে ভয়েই আতঙ্কেই অনেক অনেকে মরে আধমরা যায়, হয়ে যায়, হ্যাঁ, মারা যায়, আধমরা হয়ে কিন্তু ওই যায়, ক্যান্সারের সাথে অনেকে লড়াইও করে। অনেকে লড়াই করে। একদমই আমি তাই। দেখেছি, এরকম লোকও দেখেছি যে তোমার বেস্ট বাদ হয়ে যাবে ডাক্তার বলেছে, তারপরেও সে 7 বছর 8 বছর 9 বছর লড়াই করে গেছে, বেঁচে ছিল। কিছুটা হয় না কর্মের উপরে নির্ভর করে, আমি কেমন কর্ম করেছি, এক্স্যাক্টলি, কর্মটাও সেটা তো ডিপেন্ড ম্যাটার করে। করে। তোমার রোগটা তো আছে, তার সাথে সাথে কর্ম, সবকিছু মিলিয়েই জানো তো, দুনিয়াটা সবকিছু না মিলে চললে চলবে না। তুমি যেরকম গাড়িতেও চলছো, তখন তোমাকে অভ্যেস রাখতে হবে তোমাকে সাইকেলে চড়ানো। সাইকেলে চড়া।
অবশ্যই তেমনি আমরা ভাবি যে আমরা আকাশে চড়ছি মানে আকাশেই চড়বো আর মাটিতে নামবো না, নাম তখনই প্রবলেম হয়ে যায়। সকাল যেরকম হয় রাত হবে, রাত হবে। সবকিছু মেনে নিতে হ্যাঁ, হবে। ভগবানের সাথে সাথে সবকিছু মানতে হবে। ভগবান আছে তো আপনি ভূতও আছে। হুম, অনেকে বলে ভূত নেই, হুম। কিন্তু ভূত আছে, তাহলে ভগবানও তো আছে। তো সেই সেই ঘটনাটাই একটু শেয়ার করুন। হ্যাঁ, কয়েকটা ঘটনা আছে, তার ভিতর থেকে রিসেন্ট একটা ঘটনা বলছি। হুম। আজকে সকালেও একটা এসছে, কিন্তু ওটা মানে এখনো পুরোপুরি ভাবে দেখবো Clear কিনা নয়। ভাবছি, ক্লিয়ার আচ্ছা। করিনি, কেননা জানতে পারলাম বাড়ির লোকই করেছে। আচ্ছা। এবার বাড়ির লোকই করেছে, সেই কারণে তো একটুখানি অ্যাভয়েড করেছি। তো এটা আছে একদম পুরোপুরি বহু পুরনো ক্লায়েন্ট আমার বাবার কাছে এসেছিল কোনো একটা সময়। হুম। তারপর 2012-তে আমার কাছে এসে ভালো ছিল, হঠাৎ তো আবার 1.5 মাস আগে আসে। আচ্ছা। বলছে কিছু মানুষ ওকে ম্যানিপুলেট করছে। মানুষ ম্যানিপুলেট হ্যাঁ, করছে? মানে ভূত ম্যানিপুলেট করছে, মানুষ ভূত বলে ভুল। ম্যানিপুলেট হ্যাঁ, করছে? হ্যাঁ। ভূত মানে ম্যানিপুলেট করে? 4-5টা ভাষায় সে কথা বলছে, তাকে ম্যানিপুলেট করাচ্ছে এরম ভাবে বলছে। মানে ভালো কথাও বলছে, আবার খারাপ কথাও বলছে। কে বলছে সেটা? ওরা বলছে, হিন্দিতে বলছে। মেয়েটা ছিল তোমার খুব সম্ভব রিপোর্টার। আচ্ছা। রিপোর্টার এখন ছেড়ে দিয়েছে, ফ্যামিলিতে কেউ নেই, ও একা আছে। 1.5 বছর 2 বছর ধরে ও বাড়িতেই থাকে, কেননা ওর ওই যে ওই প্রবলেম হচ্ছে, সবাই এসে কথা বলছে, এরকম করছে, এটা চাইছে ওটা চাইছে, টাকা গুনে রেখে দিচ্ছে। বাড়িতে আর কেউ লোক নেই, হুম। সেকেন্ড কোনো ব্যক্তি নেই, হুম। টাকা দিচ্ছে গায়েব। টাকা হয়? হ্যাঁ, আচ্ছা। আমাকে ছবি তুলে দেখিয়েছে যে দেখুন এরকম ব্যাপার। ওর বাড়িতে ওই একা, কাজের লোক কেউ নেই। হুম। তো যাই হোক, এরম করতে করতে ও কন্টিনিউ আমাকে এসে যখন বললো, আমি বিশ্বাস করিনি। ভুলভাল বকছে মানসিক মনে হয়, সমস্যা হয়েছে। মানসিক সমস্যা হয়তো, হুম। নার্ভের প্রবলেম হচ্ছে হুম। বা এরকম কিছু। তখনও বললো না, আমার দিদাকেও এরকম করতো, আর দিদা রিসেন্ট মারা গেছে 1.5 বছর আগে। বলছে দিদাকে করার পরে এখন আমাকে করছে। মানে করছেটা কি? ওদের সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। মানে ওই মেয়েটি কথা বলেছে? মেয়েটার সাথে, মেয়েটাকে বলছে। মেয়েটাকে বলছে? হ্যাঁ, আচ্ছা। ধরো হিন্দি, তুমি হিন্দি জানো, হ্যাঁ। হিন্দিতে ওকে বললে হয়তো যে আজকে অমুক জায়গায় ঝামেলা হচ্ছে, হুম। যেতে হবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, মানে ওই ভবিষ্যৎবাণী হ্যাঁ, যেরকম হয় ভবিষ্যৎবাণী অনেকটা। ওরকম বলছে, ওরকম Okay. টাইপের। Okay. কিন্তু অ্যাকচুয়ালি ওর যেটা হয়েছে আমি বুঝতে পারলাম পরে, যে পরপর বাড়িতে 3-4 জন মারা যাচ্ছে। সবাই মিলে এসছে, অ্যাটাক করেছে। হ্যাঁ, ওটাই ওর একটা বড় প্রবলেম হয়ে গেছে। হুম। তারপর হয় না যে আমি সবকিছু একা হাতে করলাম, ফ্যামিলির কেউ নেই, বাড়ির লোকেরাও কেউ নেই, মানে আদার্স ফ্যামিলির লোকেরা সব বাইরে থাকে, ফরেনে থাকে, হুম। ও একা এখানে থাকে। ওর একটা কোনো দূর সম্পর্কে ভাই ছিল, সেও মানে এখন অসুস্থ হয়ে আছে। হুম। তো এইসব কারণে তো একটুখানি এরকম হয়ে গেছে, আমি এটাই ভেবেছিলাম। হুম। কিন্তু তারপরে দেখলাম যে না, ওদের মানে ফ্যামিলির লোকেরা, ও একা যেহেতু বিয়ে টিয়ে করেনি, কিছু করেনি, ফ্যামিলির লোকেদের একটা ভূতের একটা তো হয়, আর তারপরে একা থাকে, হুম। নর্মালি তো হবেই। হুম। তারপরে ও যে কথাগুলো বললো, সে কথাগুলো না মানে কাউকে বললে লোকে আমাকে পাগল বলবে, ওকে তো পাগল বলবে, তার সাথে তো আমাকেও পাগল বলবে। হুম। অনেক কিছু ঘটনা বললো, যে ঘটনাগুলো অস্বাভাবিক পুরোটাই। অস্বাভাবিক? হ্যাঁ, কিরকম ঘটনা যদি একটু বলেন? তো তুমি যদি এখন বলো তোমাকে কোনো ভূত বলছে যে তোকে এক্ষুনি ঘুমোতে হবে। ঘুমাতে হবে? হ্যাঁ, ঘুম যখন আসবে তবে তো ঘুম। না, ওকে বলছে এটা এক্ষুনি ঘুমোতে হবে। এটা আবার কি করে সম্ভব? হুম, এরকম। আচ্ছা। তারপরে এরকম ঘটনাতে যাই হোক বিভিন্ন রকমের বলেই যাচ্ছে। আর একটা ঘটনা ঘটেছে, ও কি কিছু দেখতে পাচ্ছে? না শুধু কানে শুনতে পাচ্ছে, মানে এটা তো কিছু অনেকটা দেখতে সেই। পাচ্ছে না। হুম। তারপরে যখন আমি বললাম তুমি স্থির হয়ে বসে হুম। কিছুক্ষণ আগে থামো, একটু চিন্তা করো, বাবা Meditation আমি করো। আছি, আমি তোমার কাছে, এটা ভাবো, ভেবে টেবে নিয়ে পরের দিন যখন আসলো, তখন দেখছে রান্নাঘরে সব বাসনপত্র সব ছেটানো, রান্না বান্না করেছে কারা জানো, মানে বাড়িতে কেউ নেই অথচ বাড়িতে রান্না কেউ না, হয়েছে? রান্না বান্না করেছে। ঠিকঠাক রান্না? হ্যাঁ, ঠিকঠাক রান্না বান্না করেছে, আই সাবাস। এরকম টাইপের। ও আবার আমাকে ফটো তুলে পাঠিয়েছে জানো তো। হুম। তাই যাই হোক, আহ, আমরা বিভিন্ন ধরনের ভূতের ওর সাথে তাণ্ডব হচ্ছে। হুম। তা ওর বাড়িতে যেতে বলেছিলাম, এখনো যাইনি। হুম।
ও লাস্টে 2-4 দিন আগেও হয়েছে ওর সাথে। বলছে তোমার ভিতরে যে ভালো কিছু আছে সেগুলোকে দাও। ভালো কিছু আছে দাও মানে বলতে? হয়তো আমি ভগবানকে ডাকছি, আমার হ্যাঁ, ভিতরে তো কিছুটা পাওয়ার আছে, শক্তি আছে, power শক্তি আছে, আছে। তাহলে আমরা ভালো খাচ্ছি, হয়তো তোমার খাবারটা খারাপ, তুমি আমাকে বললে যে তোমার ভালো খাবারটা দাও, আমার খারাপ খাবারটা নাও, হুম। সেটা কি আমি দেবো, করবো? না। এবার ও সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে, এরকম রকম বলেছে, মানে ঠিক আছে। তারপরে তো কালকে না পরশুদিনকে দুপুরে এসেছিল। ওকে মানে কবজ দিলাম একটা, কবজ দেওয়ার পরে পরশুদিন থেকে এখন আমাকে ফোন করেনি, আচ্ছা। আজ পর্যন্ত এখনো ফোন করেনি। পরশুদিন থেকে এখনো মনে হয় মোটামুটি ঠিক আছে, হুম। কিন্তু চেহারা যা ছিল আর এখন যা চেহারা, পুরো আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, মানে এটা মেয়েটি যে বলছে এই ঘটনাগুলো, মেয়েটির সাথে খারাপ কিছু হচ্ছে না? হচ্ছে তো খারাপ, কিরকম? খারাপ তো এটা তো অনেক ভালো, কিছুই রান্না হচ্ছে। হয়ে যাচ্ছে, আমাকে কাজ করতে হচ্ছে না। হয় না যে এটাকে কি বলা যেতে পারে, বলা হয় যে তুমি একা আছো বাড়িতে, হুম। তোমার বাড়িতে আদার্স কেউ লোক নেই, তুমি ধরো 200 স্কোয়ার ফুট একটা ফ্ল্যাটে আছো, হুম। সারাক্ষণ তো তুমি একা আছো, তো এই তোমার জগৎ কি? বাড়িতে বাড়িতে কাজকর্ম। কাজকর্ম, এবার কেউ নেই, তুমি হুম। সারাক্ষণ মাথায় তোমার কি আসছে? বাবা মা ভাই হুম। বোন হুম। কাকা জ্যাঠা পাশাপাশি, তারা তো কেউ বেঁচে নেই। হুম। তা আপনি দেখে কি বুঝলেন, মানে কি আছে মেয়েটার মধ্যে? ওইগুলোই ওকে বারবার অ্যাটাক করছে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, ওকে কেউ তন্ত্র দ্বারা ক্রিয়া করে ওর ব্রেনটাকে পুরোপুরি না, মানে সারাক্ষণ ওইসবই করাচ্ছে। বেসিক্যালি যেটা হয়েছে কেউ 1.5 তো বছর নেই। আগে, হ্যাঁ। এগুলো তো আছে, এগুলো হচ্ছে ওর ভাবনা চিন্তা, আমরা যেটা ভাবি সেটা আমরা চিন্তা করি। প্র্যাকটিক্যালি ঘটনাটা পুরোটাই অন্য। হুম। ঘটনাটা অন্য বলতে, ও যে জগতে কাজ করতো সেই জগতে প্রচুর মানুষের সাথে ওর ওঠা বসা ছিল, সেখান থেকে ও ভালো কিছু কাজ করেছে। হয় না, তুমি যখন ভালো কিছু করছো তখন লোকের হুম। নজর লাগে, খুব খারাপ লাগে। হুম। তা ওকে কেউ কোনো চিন চালান করুক বা কোনো পেজ চালান করুক, ওকে করেছে। কিন্তু সেটা কে, মানে বাড়ির লোক তো কেউ নেই? কর্মস্থানে। কর্মস্থানেও করে? হ্যাঁ। কিন্তু তা তুমিও পডকাস্ট করছো, আমিও পডকাস্ট করছি, হুম। তোমার চ্যানেলটা খুব হাই, আমার চ্যানেলটা নর্মাল, তাহলে আমি কি করতে পারি? হুম। তখন তোমাকে আমি পিছনে লাগতে পারি হুম। যে এই ওর ওর ওখানে কেউ যাবি না, ওর এটা খারাপ, ওর এটা খারাপ। যখন লোকে শুনছে না তখন আমি কি করলাম, কোনো একটা তান্ত্রিককে ধরিয়ে কিছু টাকা দিয়ে, এগুলো কি বলতো, এগুলো খুব ভালো তান্ত্রিকরা করবে না, কারণ খুব ভালো তান্ত্রিকরা করতে গেলে তো একটু অ্যামাউন্টেড নেবে, এগুলো ওই ছোট্ট ছোট্ট তান্ত্রিককে দিয়ে ওই চালান করে দেয়। আচ্ছা। এবার এটা হয়, তো এবার যার ফলে ওর এটা হয়েছে। তারপরে ওদের বাড়ির পাশে একটা গাছ আছে, গাছেতে না একটা কোনো একটা পাখি আসে, বলে ওই পাখিটা আসলে ওর নাকি নাকি মাথা ব্যথা সব কেমন করতে থাকে। পাখি আসে? হ্যাঁ, কি পাখি সেটাও বলতে পারলো না, আচ্ছা। কিন্তু আমার মনে হয় ওটাই মানে কেউ চালান করে। আচ্ছা। বুঝছো তো, যখন চালান করে তখন ওর এরকম প্রবলেম হয়। এবার দেখা যাক, 2-3 দিন হয়েছে তো কবজটা দিয়েছি, হুম। কি হতে পারে। মানে চালান করছে যে, আপনি বলছেন যে পাখির দ্বারা চালান হচ্ছে? হ্যাঁ, হতে পারে, পাখি দিয়ে চালান হতে পারে, হুম। বিড়াল দিয়ে চালান হতে পারে, কুকুর দিয়ে চালান হতে পারে, আচ্ছা। হতে পারে চালান হতে পারে। মানে যত রকম জিনিস আছে সব দিয়ে চালান হতে পারে। ওকে কি কোনো ফিজিক্যাল হ্যাম্পার করছিল? ও বলতে হয়তো আমাকে পারছে না বা বলছে না, যেমন তোমাকে যে ছবিটা দেখালাম হুম। কিছুক্ষণ আগে, এই যেরকম কি তুমি সামনে দাঁড়িয়ে আছো, হঠাৎ কেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো আপনি ছবিতে দেখালেন, সেটাই বলছি, মানে হ্যাঁ, যে ফিজিক্যাল রক্ত হ্যাম্পারও তো বেরিয়ে করছে। যাচ্ছে, হ্যাঁ। তাহলে এবার এটা ওর ফিজিক্যাল, এটা দেখাচ্ছে, বুঝতে পারছে ওর এরকমই হচ্ছে, ওর সাথে আর কিছু হচ্ছে না। হুম। যেখানে সেখানে কেটে দিচ্ছে, পায়ে কাটছে, পিঠে কাটছে, গায়ে কাটছে, এটা কেটে দিচ্ছে। কিন্তু ফিজিক্যালি হ্যাম্পার বলতে চেহারা অন্যরকম হয়ে গেছে, রোগা হয়ে গেছে। রোগা হয়ে গেছে, মুখটা একটু কেমন দেখতে হয়ে গেছে। আগে যেরকম এটা হয় না, দেখো জার্নালিস্ট মানে তো একটু অন্যরকম, বডি ল্যাঙ্গুয়েজই বডি আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে। আলাদা। সেই জার্নালিস্টের বডি ল্যাঙ্গুয়েজ এখন মনে হচ্ছে যেন নর্মাল কোনো লোকের, তাহলে সেই কারণেতে তো হচ্ছে ফিজিক্যালি, তো
টর্চার হচ্ছে। এবার কতদূর কি করতে, ও নিজেকে আমাকে কতটা কমফোর্ট জোনের ভিতরে, ও কমফোর্টে থাকলে তবে তো আমি করতে পারবো কাজ। কিছু কিছু সময় হয় কি ওর সাথে ফোনে যোগাযোগ করা যায় না। আচ্ছা, তুই তো একাই থাকে, ফোনে যোগাযোগ করা যায় না কেন? করতে দেবে না তো। তো কোনো কোনো নেগেটিভিটি তোমার ভালো কিছুর সাথে যোগাযোগ করতে দেয় না। কিভাবে সেটাকে আটকায়? ধরো আমি খুব উপরে উঠতে চাই, কিন্তু আমাকে কেউ উঠতে দিচ্ছে না, আচ্ছা। তখন কি করবে? তোমাকে বিভিন্ন ভাবে বাধা দেবে। বাধা দেবে কি বাধা দেবে? ধরো তোমার এক্ষুনি যাওয়ার কথা কোথাও, তোমাকে সেই টাইমে যেতে দিচ্ছে না, কোনো কিছু তো ব্লক করে দেবে। ব্লক করে দেবে। আচ্ছা। এবারে অনেক সময় কাল সর্বদোষ থাকলেও হয় এটা। হ্যাঁ, কাল সর্পদোষ থাকলে তো শুনেছি সবকিছু ডিলে হয়। সবকিছু ঢিলে করে যায়, সবকিছুতে বাধা দেয়, সবকিছু আটকে দেয়। মানে হঠাৎ দেখলে বৃষ্টি এসে গেল, হঠাৎ দেখলে কোনো একটা বাড়িতে প্রবলেম হয়ে গেল, টাইমে তুমি পৌঁছাতে পারলে না, বিভিন্ন রকমের হয়। তবে সেই কারণেতে তো এগুলো তো কিছু কিছু ছকের ব্যাপার থাকে, আর কিছু কিছু তোমার মানুষ করায়, ভালো মন্দ মিশিয়েই চলে। এবার আমরা ওর দিকটা থেকে হয় কি, ওকে যখনই আমি ফোন করি, হয়তো আমাকে ফোন করেছে বাড়ি থেকে, আমাকে ফোনে পায় না। ফোনে পায় না? না, কেন? আপনার ফোন তো সবসময় অ্যাভেলেবেল। পাওয়া যায় না। আবার ও যখন, আমি আবার দেখলাম যে কতগুলো মিস কল রয়েছে, যারা ফোন ধরে বললাম, ফোন ব্যাক করলাম, দেখলাম ওর নাম্বার, ফোনে পাওয়া যাবে না। কিন্তু বাড়ি থেকে পা বেরোলেই, এক পা বেরোলেই আমাকে ফোনেতে পেয়ে যায়, আমি ওকে ফোনে পেয়ে যাই। ওই বাড়িটার মধ্যেই অ্যাকচুয়ালি নেগেটিভিটি আছে। ওই বাড়িটাতে কেউ কিছু করে রেখে দিয়েছে, এখনো বাস্তু দেখিনি বা বাস্তু যাইনি। ওকে দেখে যেটুখানি মানে বুঝেছি, যেহেতু হয় না যে অনেক পুরনো ক্লায়েন্ট, ওদের একটা বিশ্বাস থাকে, ওদের একটা ভরসা থাকে যে ঠিক আছে তুমি একটুখানি করে দাও, তাতেই আমার সব হয়ে যাবে। এবার সেরকম মতন ভাবেই করা আছে। এবার ও যা যা বলছে, যা যা করছে, পরশুদিনকে যেটা করলো বা বললো, সেটাতে বুঝলাম যে যতক্ষণ না থরলি ওকে দেখা যাবে, বোঝা যাবে, ততক্ষণ ও কিছুটা তো আমাকে তো শেয়ার করতে হবে। সবটা যে আমি বলে দিতে পারবো তো এরকম তো কোনো কথা নেই। কারণ ওর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো আমাকে কিছুটা বলতে হবে, ও তো সেগুলো বলছে না। সেক্ষেত্রে কি আমি একটা প্রশ্ন, যে এই যে বলছেন যে বাড়ি থেকে এক পা বেরোলেই ও কন্ট্যাক্ট করতে পারছে, বাড়িতে থাকলে কন্ট্যাক্ট করতে পারছে না, সেক্ষেত্রে ও যদি বাড়িটা চেঞ্জ করে কোনোভাবে, তাহলে কি সেক্ষেত্রে ও রিলিফ পাবে? হ্যাঁ, অনেকটা রিলিফ পাবে। তো সেটা করছে না কেন? প্রথম কথা দেখো, তুমি একটা মেয়ে, তুমি নিশ্চয়ই বলছো যে বাড়ি মানে আশপাশটা কিরকম। সে তো অবশ্যই। এবার ও যেহেতু ওই জায়গাটা আছে, কেন দিদার বাড়ি, ও দাদু থাকতো, দিদা থাকতো, বাবা মা থাকতো, যেহেতু অনেক দিনের একটা পরিচিত। না সেটা বুঝলাম, বাট সে পরিচিত নিয়ে তো আমার কাজ নেই, আমি বাড়িতে সেফ নই। সেফ নই, ও ভাবছে ও সেফ, কিন্তু তুমি ভাবছো তুমি ও সেফ নয়। হ্যাঁ, ব্যাপারটা হয়ে গেছে এরকম। আমি সেরকম দরকার হলে হস্টেলে চলে যাব, কোনো একটা লেডিস হস্টেলে চলে যাব বা না, ও কোথাও চলে বললো যাব। যে যা আমার ঘরে জিনিসপত্র আছে, যেহেতু অনেক পুরনো, বহু পুরনো, মানে বুঝতে পারছো না, দিদা দাদুর আমল থেকে রয়েছে, তাই তো সেখানে তো অনেকটা বড় জায়গা, অনেকটা কিছু, সেই কারণেতে ও কি চাইছে ঠিক বুঝতেও পারছি না। না খুলে কথা বলছে না, আর ফোনে ফোনেতে কতক্ষণ কথা বলা যায় তুমি আর বলো। যেহেতু বাড়ির কোনো গার্জেন নেই, যে ও হ্যাঁ, ওর যে কি কি সিমটম হচ্ছে, ও যতটুকু আপনাকে নিজে বলছে ততটুকুই আপনি শুনছেন। না, ওই সামনে থেকে যেটুখানি বুঝতে পারলাম, মিনিট 20 ছিল আমার কাছে, সেটুখানি বুঝতে পারলাম ও কি করছে বলো তো। ধরো এরকম আছে তো, তুমি আমি সামনাসামনি, তোমার সাথে আমি কথা বলছি, ও হঠাৎ এরকম ভাবে ঘুরে গিয়ে হাসতে শুরু করে দিল। আচ্ছা, হঠাৎ করে হাসতে শুরু করলো, কোনো কারণ ছাড়াই? কোনো কারণ ছাড়াই। আমি যখন জিজ্ঞেস করলাম কি হলো, তুমি হাসছো কেন, বলতে হচ্ছে দেখা দেখা কত দেখাবি, দেখা তোকে কে বাঁচায় দেখি, বলছে তাই হাসলাম। এরকম মানে ওই অপরাজিত বলে আমরা একটা সিনেমা দেখেছিলাম, ডুয়েল ক্যারেক্টার, ডুয়েল ক্যারেক্টার, ওরকম ক্যারেক্টারের মতো লাগছে। মানে ওর
মানে ব্যাপারটা না পুরো মানে আমার নিজেরই একটা, এতদিনে এত কিছু ভূত ভূত দেখেছি, এত কিছু করেছি, ভূত মানে ভূতে ধরেছে একটু মানে জল ছিটা দিলাম, একটুখানি ঠাকুরের নাম জপ করলাম, এটা ওটা করলাম, ছেড়ে গেল, বাবা বিদায় হয়ে গেল, বেরিয়ে গেল। কিন্তু এর ব্যাপারটাই পুরোটাই আলাদা। তারপরে কি আসবো বলে আসছে না, সে হয়তো আসতে টাইম দিচ্ছে দিচ্ছে না। আসছে না, টাইম দিচ্ছে আসছে না, মেসেজ করছে, জানো তো, মেসেজ করতে করতে মেসেজের ভিতরে না আরবি ভাষা এসে যাচ্ছে। ওই যে ইয়েরা লেখে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে কোরআনে যেরকম হুম, লেখে হুম, হুম। ওরকম ভাষা চলে আসছে মেসেজের ভিতরে। এটাও পসিবল, মানে মেসেজ করতে করতে মেসেজ অন্য করতে করতে, ক্যারেক্টারে ঢুকে হ্যাঁ, যাচ্ছে। ও হয়তো কোনো মেসেজ করছে, মেসেজটা করছে দেখছি, তারপর যখন আমার কাছে আসছে তখন আরবি ভাষা চলে আসছে। অন্য ক্যারেক্টারে ঢুকে হ্যাঁ, যাচ্ছে। আর কোনো সময় হিন্দি ভাষা চলে আসছে, কোনো সময় ইংলিশ চলে আসছে। কিন্তু আপনি যে বলছেন যে ওর বাড়িতে এতজন মারা গেছে, তার মধ্যেই সবকিছু হচ্ছে, তো ওরা তো আরবিও নয়, ওরা হিন্দি ভাষীও নয়, তাহলে এরা বললাম কারা? না, এরা কারা, যতদূর ওই বললাম জার্নালিস্ট ছিল, জার্নালিস্ট বা যারা এরকম টাইপের হয়, তাদের তো অনেক জায়গায় যেতে হয়, হুম, অনেক কিছু করতে হয়, অনেক কিছুর সাথে ফেস করতে হয়, হুম, কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কি। এবার হয়তো সেরকম খারাপ চক্রে পড়ে গেছিল, আচ্ছা। বা কেউ খারাপ করেছিল, এরকম একটা সিনেমাও দেখেছিলাম, জানো তো, যে জার্নালিস্ট একটা জায়গায় তোমার গেছিল বাংলোতে, সেখানে হুম, একটা অনেক পুরনো লোক এসে ওখানে থাকতো, সে একটা কোনো আহ, ওইগুলো হয় না, চা বাগান বা এরকম কোনো হুম, বাগানের ওই যে ওগুলোকে কি বলে ওই লোকগুলোকে, হোমস্টে। হোমস্টেতে থাকে, হুম, ওরকম থাকতো। তারপরে ওর কাছে ওরকম একটা মানে বিড়াল আসতো, জানো তো। বিড়াল। হ্যাঁ, মানে আচ্ছা, বিড়ালটাকেও খুব ভালোবাসতো। আচ্ছা, এবার বিড়ালটা মারা গেছে, আর এবার ওই লোকটাও মারা গেছে। এবার দেখছি যে যারা ওখানে গিয়ে থাকছে, দেখছি এরকম একটা চেয়ার আছে, জানো তো, আরাম কেদারা চেয়ার গুলো হুম, হয়, ওই বিড়ালটা আসে, এসে ওখানে বসে, বসে ওই আরাম কেদারা এরকম দেখতে দেখতে সব দেখে, ভয় পায়, ভয়তে চলে আসে। ওখানে জার্নালিস্টও গিয়ে ওখানে থেকে সব জানতে গেছিল, হুম, জানতে গিয়ে এবার দেখতে ওরকম ওই মানে বিড়ালটা আসলো, হঠাৎ দরজাটা খুললো, খুলে ঢুকলো, ঢুকে ওর উপরে বসলো, বসে ওরকম ভাবে আরাম খাচ্ছে। হ্যাঁ, তারপরে ওকে বলছে তুই এখানে বসে আছিস কেন, ওর সাথে ওই কথাবার্তাগুলো বলছে, ওই সব দেখে ভূতে পুরো ভয়তে ও পালিয়েছিল ওখান থেকে। হুম, ওই জার্নালিস্টটা তো মানে লিখেও ছিল, ওই হুম, সিনেমাটাতে দেখেছিলাম। হুম, এরকম হয়তো ওর সাথেও কিছু এরকম মেবি হয়েছে, ও সেটা বলছে না বা বলতে চাইছে না, কিছু তো হয়েছে। হুম, কিছু না হলে ভূত তোমার কাছে আসবে কেন, সেটাই। কোনো কিছু তো কারণ একটা বলার মতো হয়েছে। ক্ষমতাও নেই। ও নেই, বলতে চাইছে না। দুটো কারণ জিজ্ঞাসা করলাম, দুটো কারণে তো চুপ হয়ে গেল, কোনো কথা উত্তর দিল না। কিরকম? হয়, ওকে যেটা বললাম যে তোমার সাথে কারো কি কোনো রিলেশন ছিল, হুম, যে তাকে তুমি ছেড়ে দিয়েছো বা সে সুসাইড করেছে হুম, বা কোনো হচ্ছে, বললো না। হুম, বলে চুপ হয়ে গেল। তারপরে বললাম তুমি এমন কোনো জায়গায় গেছো যে সেখানে আম, যে হয়তো ওই যেগুলোকে কি বলে, খ্রিস্টানদের এখানে তোমার ইয়ে দেয়, কবর দেওয়া। কবর দেয়, বা আচ্ছা। কবরস্থান বা শ্মশান এরকম হুম, কোনো জায়গা। বললো না না, আমি তো এইসব করতাম, তার জন্য কোনো আহ, জায়গায় গিয়েছি কিনা মনে নেই, ভুলে গেছি, রিকল করতে পারছে না। রিকল করতে পারছে না, কোনোভাবেই করতে পারে। এবার আস্তে আস্তে হয়তো অনেকটা, ও আমার কাছে 1.5 মাস আগে এসেছিল, যতটা খারাপ ছিল এখন অনেকটা ঠিক আছে। মানে 1.5 মাস আগে এসে যারা বসেছিল তারা সবাই ভয় পেয়ে গেছিল, আমার চেম্বারে যতজন লোক ছিল মানে ওই ওকে ওরকম দেখে, হাসি টাসি দেখে হাসি টাসি দেখে ভয় পেয়ে নিজের গেছিল। মনেই হাসছে। হুম, মানে ওরকম ভাবে হাসতে বসে, হট করে তুমি ধরো হট করে যদি এখন কাঁদতে শুরু করো তাহলে আমি কি ভাববো, ও ওরকম করছে, তারপরে আবার কি একটা বেশ বলছে, এরকম ওরকম করছে। যারা যারা প্রথম প্রথম দিন ওকে যারা দেখেছিল সবাই ভয়তে চেম্বার থেকে বেরিয়ে গেছিল, হুম, বললো আগে ওকে ছাড়ুন তারপরে কথা বলবো। হুম, তো আমি তখন বুঝতে পারিনি যে আমি বললাম হয়তো ওর কোনো ব্রেন ফ্রেন ডিস্টার্ব হচ্ছে এরকম কিছু। তারপর দেখি যে না, আবার বললাম, তারপর ঝাড়িয়ে দিতে একটুখানি ক্যাজুয়ালি হলো। তারপরে যখন আবার এরকম হচ্ছে, তাই আমি ঝাড়িয়ে দিয়ে ছেড়ে দিয়েছিলাম, ভাবলাম ঠিক হয়ে যাবে। তারপর তো বললো এসে এরকম এরকম হচ্ছে, হওয়ার পরে এখন একটু একটু কি মানে ধরে নাও 60%
ঠিক আছে, কিন্তু 40% এখনো ঠিক নেই। তো এর রেমেডি কি? রেমেডি বলতে অনেক কিছু আছে রেমেডি। কিভাবে আপনি প্ল্যান করছেন যে এটাকে? প্ল্যান করেছি তো, একটা কবজ দিয়েছি, হুম সেটাতে মোটামুটি বললাম 60% কাজ হচ্ছে, হুম এখনো 40% বাকি। 40% এর ভিতরে আমি পুরোটাই কোনো ক্লায়েন্টকে বলি না আমি 100% দেবো, আচ্ছা আমি 80% দিই। 20% তার কর্মফল, আচ্ছা এই 20% তোমার কর্মফল। আমি কখনোই কোনো ক্লায়েন্টকে বলি না যে তোমাকে আমি 100% বেনিফিট দেবো। আমি 100% দিতে পারবো এই কথা কাউকে বলি না, হুম করে দেব হুম, কিন্তু 80%। আচ্ছা আমি 80% দেবো, তোমার 20%, হুম দুটো কিন্তু সমান। হুম তুমি কি কর্ম করেছো আমি তো জানি না, হুম তুমি exactly। ভালো করেছো কি খারাপ করেছো কি করেছো কিছুই আমি জানি আর না। নিজের খারাপটা কেউ বলে না, ভালোটাই বলে। হ্যাঁ দেখো, তুমি কি করেছো, তুমি কাউকে লাথি মেরেছো কিনা আমি তো জানি না, Exactly। কিন্তু তোমাকে কেউ গালি দিয়েছে সেটা তুমি বলছো আমাকে মুখে গালি দিয়েছে, হুম, তাহলে আমি তোমার কর্মফলটা তো আমি চেঞ্জ করতে পারবো না। exactly, তোমাকে তোমার নিজেকে দিয়ে কর্মফল চেঞ্জ করতে হবে। exactly। আমি তোমাকে গার্ড দিতে পারি, আমি কখনোই তোমাকে তোমার রাস্তায় নিয়ে চলতে পারবো না। আমি তোমাকে বলে দিতে পারি যে তোমার ফাড়া আছে, তুমি একখানা কবজ ধারণ করো, অন্তত তুমি ফাড়া থেকে হয়তো গাড়িতে অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়ে তোমার হাত পা ভেঙে যেত, সেটা হয়তো তুমি এমনি পড়ে হুম, গিয়ে হয়তো হোঁচট খেয়ে পড়ে হুম, যাবে। ফাড়া হবে না এটাও বলি না আমি কাউকে, হুম। মানে হবে হয়তো না। হাত ভাঙার ছিল, হাত ভাঙা সেখানে ছিল নখটা সেটা ভেঙে হয়তো গেছে, তোমার পায়ের নোকের নখটা ভেঙে পায়ের গেছে, নখ ভেঙে গেল বা একটুখানি ছিলে গেল, ছিলে গেল। এটা হবে। যেটা কিন্তু হওয়ার সেটা তোমার হবে। কর্মফলটা তো আমি চেঞ্জ করতে পারি না। আর তুমি আমাকে টাকা দেবে, টাকা দিলেও আমি তোমাকে চেঞ্জ করতে পারবো না। এক্স্যাক্টলি। তুমি কোথায় কি করেছো সেটা তো আমি জানি না, হুম। তাই জন্য আর কেউই হান্ড্রেডে এসে হান্ড্রেড 100 এ পার্সেন্ট 100 সত্যি হান্ড্রেড কথা বলে না। পার্সেন্ট না, সত্যি কথা কেউ তোমার, কেউ দেখো বলে না। তুমি মানে কোনো জায়গায় তুমি বাড়িতে হয়তো কারোর বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা হয়েছে, তুমি সেখানে সালিশি করতে গেছো, হুম, কোনো সময় বর বলবে না যে আমার বউয়ের কোনো দোষ নেই, নেই। বউ বলবে বলবে না যে বউয়েরই বড় পুরো দোষ, আমার কোনো দোষ কোনো নেই। দোষ নেই। আর বউ এদিকে আর বলবে বউ বলবে বরের দোষ, আমার কোনো দোষ নেই, সব দোষ সব বরের। দোষ করে, আমি কি করেছি? আমি কি করেছি? তাহলে কি কেউ তার নিজের দোষটা স্বীকার করে না, নিজের দোষটা যখন স্বীকার করে যাবে তখনই কিন্তু অনেকটা সলভ হয়ে যায়। হুম, আজকে যদি তুমি বলো যে আমি এই করেছি, আমার একটা প্রতিকার দরকার, আমাকে একটা প্রতিকার করা, তাহলে আমি বুঝতে পারবো যে না তোমার একটুখানি আছে, আমি একটুখানি দিলে তোমার ঠিক হয়ে যাবে। হুম, ধরো তোমার খিদে পেয়েছে, তুমি বলে দুপুরবেলা এসছো, তার মানে কি তোমার ভাতের খিদে পেয়েছে, হুম, আমি যদি তখন তোমাকে মুড়ি দেই তাহলে কি তোমার খিদে না, মিটবে? মিটবে না, তাহলে তোমাকে ভাতই দিতে হবে। হুম, সেই কারণেতে তোমাকে না বললে না বোঝালে আমি বুঝবো কি করে? আমি তো ভগবান নই, সেটাই, আমি কি ভগবান? সেটাই। আমিও মানুষ তুমিও মানুষ, আমি হয়তো কিছুক্ষণ ভগবানের কাছে থাকি, তুমি হয়তো একদমই থাকো না। হুম, এটাই পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য, আর কিচ্ছু পার্থক্য না। আমিও যেমন আমার গা দিয়ে কাটলে রক্ত বেরোবে, তোমার গা দিয়ে কাটলে রক্ত বেরোবে। একদম। আমরা সবাই ভগবান, আমাদের ভেতরে সব ভগবানই আছে, কিন্তু আমরা ভগবানটাকে কেউ অসুর রূপে পালন করি, কেউ ভগবান রূপে পালন করি। ভগবান রূপে পালন করে। সেটাই। সবার তো কর্মফল সমান হয় না, অনেকের হয়েছে মানে 4-5 ঘন্টায় কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, অনেকে আবার 4-5 মাস লেগে যাচ্ছে। 4-5 মাসও লেগে গেছে। অনেকে রেজাল্ট পেয়েছে, তোমার একজন এসেছিল, তারও বউয়ের ভূতে পেয়েছে, ভূতে ধরেছে, মানে এই 1 মাসে ভূতে ধরা কেস এসছে প্রায় 12-13টা, বাবা, সব ভূতে ধরা কেস। তা এটা ওনার ওরকম কিছু ভূতে শেয়ার ধরা। করুন আমাদের সাথেও, হ্যাঁ, একটা তো এবার ওই করলেন। ভদ্রলোক আমার কাছে এসেছিল 2 বছর আগে, হুম, তখন ওর অবস্থা খুব খারাপ ছিল, তা বললো যে মা আমাকে একটু কিছু করে দাও, ঠিক আছে যাক করে দিলাম। একটু বয়স্ক মানুষ, একটু মানে বয়স্ক মানুষের ওয়াইফকে ভূতে ধরেছিল? হ্যাঁ না, এটা ওনার ওনার কেসটা নিয়ে উনি এসেছিল যখন, আচ্ছা, তখন ওনার অবস্থা খুব খারাপ ছিল। আচ্ছা, তা আসার পরে কাজটা হলো, ওনার কাজটা হয়েছিল প্রায় 8 মাস পরে। আচ্ছা। কি হয়েছিল ওটাকে? ওনার প্রবলেম ছিল, অনেক রকম প্রবলেম ছিল, ওটা কিরকম? মানে পডকাস্টে বলতে চাই না। আচ্ছা, আচ্ছা, নিজের অনেক খারাপ কিছু করেছিল,
আচ্ছা। যাই হোক সেই কারণেতে উনি ওনার কর্মফল আমি বলেছিলাম না তোমাকে জিনিসটা দিচ্ছি কিন্তু কাজ তখনই হবে যখন তুমি রেকটিফাই করতে পারবে নিজেকে। আচ্ছা। তা বলে কি কি করতে হবে যা যা বলেছিলাম সেগুলো সব উনি করেছিল। 8 মাস পরে উনি চেঞ্জ হয়েছে, আবার ওনার ওয়াইফকে ভূতে ধরেছে। হসপিটালে গেছিল, হসপিটালে গিয়ে বাথরুম করেছে, সেখানে ভূতে ধরেছে আরজি করাতে, বুঝছো তো। বাথরুম করেছে হ্যাঁ, সেখানে হতে ধরেছে। বললো তখন 2:30-3টে বাজে, বাথরুমে গেছে, বাথরুম করে যখন ফিরছে দেখছি চোখগুলো পুরো লাল টকটক হয়ে আছে। মহিলাটি কি করতে গেছিল আরজি করে? কোনো ফ্যামিলির হয়তো কারোর শরীর টরীর খারাপ ছিল বা কিছু হবে, আচ্ছা। যাই হোক কোনো কারণে হয়তো গেছিল। যাই হোক অত আর ডিটেলসে আমি বেশি ডিটেলসে যাই না, যেটুখানি বললো উনি শুনলাম। বললো এরকম 2:30-3টের সময় বাথরুম পেয়েছে, তা বাথরুমে গেছে। রাত 2:30-3টে? হ্যাঁ, রাত্রি 2:30-3টের সময়। আর বাথরুম থেকে যখন ফিরছে দেখছে পুরো চোখগুলো লাল হয়ে গেছে জবা ফুলের মতো। তারপর বাড়িতে এসে বিভিন্ন রকম উল্টো পাল্টা আচরণ করছে। তো আমি বললাম ঠিক আছে, দেখছি কি হয়েছে। তো ওই আমার গুরুরই শেখানো ছিল একটা মানে পদ্ধতি, যে ভূতে ছেলে ভূত পেয়েছে না মেয়ে ভূত পেয়েছে বা আদৌ ভূতটা আছে কিনা এখনো সেটা দেখার একটা প্র্যাকটিস আছে। কিরকম সেটা একটু যদি এটা আছে, এটা হচ্ছে গুরুদেবের দেওয়া ছিল। হাতের ভিতরে তোমার কামাখ্যা মায়ের হোক বা যে কোনো পীঠস্থানের ওই জল হাতের ভিতরে রেখে দিয়ে গুরুমন্ত্র জপ করে তার নাম তারপরে তোমার গোত্র দিয়ে দেখতে হয় জলটা থাকে অনেকক্ষণ। যদি থাকে তাহলে ভাববে যে ও এখনো ধরে আছে, আর যদি না থাকে তাহলে ভাবতে হবে বেরিয়ে গেছে। ছেলে মেয়ে কি ওরা বুঝবেন? ওটা বোঝা যায়, তাহলে কালার চেঞ্জ হয়ে যায়, জলের কালার চেঞ্জ হয়ে যায়। কালার চেঞ্জ হয়ে যায়, একটু হালকা বেশ অফ হোয়াইট কালারের না হয়ে যায়, একটু বেশ জলটা পুরো সাদা মানে স্বচ্ছ। এখন গঙ্গা জলও সাদা হয়ে যায়, পুরো একদম কাচের মতো হয়ে যায় গঙ্গা জল রাখলে, তো ওরকম। আছে কিছু একটু নিয়ম আছে সেগুলোকে করে। তো যাই হোক যখন দিলাম, দিয়ে দেখলাম যে আছে এখনো, কিন্তু ওই ধরেছেই, ব্যাস ধরে আছে। উনি গাটা ভারী হয়ে আছে, বাড়িতে কাউকে সহ্য করতে পারছে না, একা একা থাকছে, তখন এরকম করছে। তা ঠিক আছে ঝাড়িয়ে দিলাম সব বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে। ঝাড়িয়ে দেওয়ার পরেও দেখছি হচ্ছে না, জানো তো, মানে যেটা করতে চাইছি সেটা দেখছি ঠিক হচ্ছে না। তারপরে ভাবলাম মুসলমানই কিছু করেছে, হ্যাঁ ওই মুসলমানি ক্রিয়া করে দেখি। হ্যাঁ সুলেমানি ক্রিয়া যেটা হয় সেটাও করলাম। সেটা আপনিও সুলেমানি ক্রিয়া করেন? ওটা গুরুর কাছ থেকে শেখা, মানে কোনো আলাদা কোনো কারোর কাছ থেকে জানিনি বা শিখিনি ওরকম। ওই বাবা করতো দেখতাম, বাবার কাছে মানে জিজ্ঞাসা করেছিলাম বাবা এটা কি করে কি করতে হয়। তা বাবা তখন বলেছিলই, তখন ছিল খেলার ছলে, এখন এটা হয়ে গেছে একটা। তা বাবা বললো যেরকম করতে, তা ওরকম ভাবে করেছে। তারপর ভাবলাম যে করবো, বাবাকে জিজ্ঞাসা করলাম যে কিছু যখন হয় না আমার একটু কমফোর্টেবল না হলে বাবাকে তখন জিজ্ঞাসা করি বাবা এটা করবো কি, বললো হ্যাঁ করে দে, এসছে ওটা করে দেওয়া হয়ে যাবে। তারপর করলাম। তারপরে ভদ্রমহিলাটা যখন ওটা করার পর না, ভদ্রমহিলা শুয়ে পড়লো, জানো তো, মানে ইয়েতেই মেঝেতেই শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে একটুখানি বেশ কাঁপুনি মতো বেশ দিল, দেওয়ার পরে খুব চিৎকার করছিল, জানো তো, তার আগে ভীষণ চিৎকার করছিল। তারপর বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে হয়ে গেল। আমি একটুখানি বললাম কার ফার পড়া টড়া দিলাম, বললো যে গরিব মানুষ, খুবই গরিব মানুষ, পয়সা করি খরচা করতে পারবে না, তাহলে এখন এইভাবে থাকুক, যখন পয়সা করি হবে তখন ভালো কাউকে দিয়ে ভালো কিছু করিয়ে নিও, এখন আপাতত উনি থাকুক। মানে 5 দিনেতে তুমি চিন্তা করতে পারবে না ওনার চেহারা পুরো রোগা হয়ে আছে। ভূতে ধরলে সবসময় হয় কি জানো, শরীর শুকিয়ে যায়। হ্যাঁ শরীর শুকিয়ে যায়, তন্ত্রতেও তো তাই হয়। হ্যাঁ তো মানে ওই তো সবই তো একই, কেউ ওই জ্বালান করা, সবই তো খারাপ নেগেটিভ সব কিছু। ওই ভূতে ধরলে বা এরকম তন্ত্রে কিছু হলে দেখবে যাদের জিনে ধরে, মানে
খাচ্ছে অনেক, কিন্তু গায়ে লাগছে না। গায়ে লাগছে না। এক হাঁড়ি ভাত সে খেয়ে নেবে, কিন্তু তার গায়ে মাংস নেই। তারপরে যাদের দেখতে সুন্দর, খুব সুন্দর দেখতে, দেখবে হাড় ফাড় বেরিয়ে যাচ্ছে, পুরো মাংস নেই গায়ে, কেমন বিচ্ছিরি দেখতে হয়ে গেছে, হুম। বিভিন্ন টাইপের হয়। হুম। ভগবান আর ভূত তো দেখলে ওই জন্যতেই বোঝা যায় যে এটা ভগবান, এটা ভূত। মানে ওই বাজে দেখতে আছে বলেই তো ভূত। বাজে ভূত। সেটাই। সুন্দর দেখতে হয় না ভূতেদেরকে, একটু সেটাই। বাজে দেখতেই হয়। কিন্তু ভূতেরা তো নিজেদের মানে আকার পরিবর্তন করতে পারে। হ্যাঁ, ভগবানরাও যেরকম পারে ভূতেরাও পারে, পাওয়ারের উপরে। যেরকম সাপের, হুম। যেরকম সব সাপ কি পারে যে রূপ ধারণ করতে? এখন তো নেই বোধহয়। এখন ইচ্ছাধারী নাগ মনে হয় দেখতে পাওয়াই যায় না। এখন আমি তো ওটা দেখতে পাই বিলুপ্ত। না, বিলুপ্ত। আর এবার তাহলে চিন্তা করো, তাহলে সবার ভিতরে আচ্ছা, পাওয়ারিটি সত্যি কি আছে। ছিল ইচ্ছাধারী নাগ? অনেক বহু পুরনো, অনেক, আমি চোখে দেখিনি তাই বলতে পারবো না, পুরোটাই গল্প শোনা। গল্পে শুনেছি, মানে সেই টিভিতে রূপকথার দেখেছি, গল্পর মতোই। রূপকথার গল্প। হ্যাঁ। ওই যে মৎস্য কন্যা যেরকম, হ্যাঁ। এটাও কিন্তু আমি গল্পে শুনেছি বা সিনেমায় দেখেছি, হুম। আমি কিন্তু চোখে দেখিনি। হুম। তাই ওগুলোকে নিয়ে ঘাটাঘাটি করি না, যেগুলো চোখে দেখিনি সেগুলো আমি ঘাটাঘাটি করি না। আচ্ছা। আমি আর একটু অন্যরকম, মানে যেগুলো দেখি সেগুলোই ঠিক আছে, হুম। যেগুলো দেখি না সেগুলো কিছু না। হুম। না, ভূতকে দেখেছি তাই বিশ্বাস করি, ভগবানকে দেখেছি তাই বিশ্বাস করি। এবার কেউ মনে করলো যে আমি দেখিনি, আরে সবাই তো বাবা দেখতে পাবে না। সেটাই। সে তো সবাই কি দেখতে পাবে? দেখতে পাবে না। সবার ভিতরে সেই পাওয়ারটা নেই। দেখো, পৃথিবীতে 100 কোটি মেয়ে আছে, সবাই কি মা হয়? না। হয় না। তাহলে তেমনি সবাই সবকিছু দেখতে পায় না। সবার কি বিয়ে হয়? না। সবকিছুই কিন্তু কমতি কমতি আছে। তাহলে সেরকম সবকিছুই আছে আমাদের জীবনেতে, ভালো মন্দ সবকিছুই আছে। এবার যে দেখতে পায় তার উপর নির্ভর করছে তুমি কতটা সাধনা করছো, তুমি কতটা, তুমি কন্টিনিউ ভূতের সিনেমা দেখবে, দেখবে তুমি ভূতের তুমি স্বপ্ন দেখছো। তুমি ভগবানের দেখবে, দেখবে তুমি ভগবানের দেখছো। হ্যাঁ, মাইন্ড আমাদের ওরকম মাইন্ড সেট করে ওরকম না, সেট করা। সাবকনসিয়াস মাইন্ডে যেটা আমরা সবসময় দেখতে থাকি ওটা আনকনসিয়াস মাইন্ডে আমাদের মধ্যে আসতে থাকে। তুমি যেটা ভাবে দেখবে, তুমি মাংস ভাত খাবো খাবো দেখবে, তুমি স্বপ্নে মাংস ভাত খাচ্ছ, ওটাই দেখছো। এটা হয় ন্যাচারালি, এটা সবাই। তুমি কিরকম কর্ম করছো তার উপরে তো তোমার ফল দেবে। তোমার কর্মের বাইরে তো কেউ কিছু ফল দেবে না। তুমি ভালো, তুমি ভগবানকে 10 ঘন্টা ডাকছো, আর আমি 10 বছরে ভগবানকে 10 মিনিট ডাকি, তাহলে ভগবান কার কথা শুনবে? অবশ্যই, মানে যে সারা জীবন সবসময় সবসময় তুমি মানে কি দেখবে সবসময় ভগবানের নাম করছে, এবার কি কিছু আবার দেখান্তি আছে, যেটা দেখানোর জন্য করা হয় সেটা কিন্তু সত্য নয়। যেটা সঙ্গে সঙ্গে ঘটে গেছে, যেটা তুমি দেখছো শুধু, তাহলে সেটাই হচ্ছে তোমার কাছে সত্য। কিছু ভণ্ডামি যেটা ভণ্ডামি, যেটা তুমি দেখো যে এক্ষুনি তুমি দেখতে পাচ্ছ একটা মৌমাছি এসে চলে গেল, তুমি ক্যামেরা তো রেডি নেই, তাই তুমি কাউকে তো দেখাতে পারবে না। ভগবান সত্যি যদি তোমার সামনে আসে, এসে তোমাকে দর্শন দেয়, তুমি কি আর ক্যামেরা খোলার টাইম পাবে? ফোন খোলার টাইম পাবে? পাবে না। কিন্তু যেখানে ভগবানের গল্প হয়, ভগবানের কথা হয়, সেখানে ভগবান আসে। যেখানে ভূতের কথা হয়, ভূতের গল্প হয়, সেখানে ভূত আসে। যেখানে ভূতের গল্প হয় সেখানে ভূত আসে? কি বলতে চাইছেন যে আমরা এখানে ভূতের গল্প করছি? আসবে, তুমি তাকে নিয়ে আলোচনা করছো তো। না, সেটা আমরা ফিল করতে পারি আমাদের এই স্টুডিওতে। আমরা আগেও বলেছি, এই স্টুডিওতে একটা আপনাকে তাহলে বলি ঘটনা। আমরা তো বেশিরভাগ রাতের দিকে করি, তো রাত 3টে 3:30 এরকম টাইমে আমরা পডকাস্ট করি। শীতকাল ছিল, আমি আমার আরেকজন যে আছে হোস্ট, সে হোস্টিং করছিল, আমি বসেছিলাম, তার এতে জামা কাপড় শুকাচ্ছে। শীতকাল, যথেষ্ট ঠান্ডা, সে সময় নিশ্চয়ই পাখাও চলবে না, এসিও চলবে না, সবকিছু মেলা আছে, একটা সোয়েটার মেলা আছে, ঠিক আছে, পুরো তার স্থির,
সবকিছু স্থির, সোয়েটারের একটা হাত এরকম 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 নড়ছে। আমি প্রথমে বুঝতে পারিনি, সিরিয়াসলি আমি প্রথমে বুঝতে পারিনি, আমি কোথা থেকে হাওয়া আসছে কি নড়ছে, তারপর দেখছি একটাই হাত নড়ছে। আমি রীতিমতো মানে কি ভয় পেয়েছিলাম, মানে আমি বসেছিলাম ওই কোণাটাতে, আমি সঙ্গে সঙ্গে লাইটের কাছে চলে হ্যাঁ, এসেছি। তুমি এটা দেখো, তুমি দেখেছো, হ্যাঁ। এবার তুমি যদি ক্যামেরা নিয়ে এসে দেখাতে সেটা থাকো, পসিবল সেটা নয়। পসিবল না। এবার সেটা ক্যামেরা possible- চলছে, তার ভিতরে হ্যাঁ, ঘটছে, ঠিক আছে, এটা তুমি আমার চোখে দেখাতে দেখা, পারবে। কাউকে আমি হ্যাঁ, বিশ্বাস কাউকে জোর করে আমি বিশ্বাস তুমি করাতে যদি পারবো না। বলো, কাউকে বলবে এ ঢপ মারছে, ঢপ মারছে। এ এ নিশ্চয়ই কোনো পডকাস্টের কোনো হোস্টের টাকা খেয়েছে, হ্যাঁ, এর নামে গল্প করছে, এটা এক্স্যাক্টলি বলবেই। এক্স্যাক্টলি। অতএব ওই জন্যতেই ভগবান বলো, ভূত বলো, যাই বলো না কেন, তুমি যেটা দেখবে বা যেটা উপলব্ধি করতে পারবে সেটা সবাই পারবে না। অনেক কিছুই আছে যেরকম রামকৃষ্ণদেব যেটা দেখেছিল, দেখেছেন, সেটা সেটা কি কি আমি দেখতে পারবো? পারবো কি? আমাকে সেই লেভেলে যেতে হবে, যেতে তারপর হবে। দেখতে পারবো। এইটা তারা আমি কেন? বিশ্বাস করি। আমি অনেক সময় অনেক কিছু ফিল করি, জানি না, হয়তো রাশি হালকা বা কি, আমি জানি না। আমি না না, দেখো, ফিল করা মানে কি, তোমাকে তার কিছু না কিছু টাচে আছো তুমি। হুম, তুমি যেহেতু পডকাস্ট করছো, সেহেতু হুম, তুমি তো জ্যোতিষ তন্ত্র এদেরকে হুম, নিয়েই রয়েছো, এদের হুম, টাচে রয়েছো। হুম, তুমি কি এদের কথাগুলো বারবার তুমি শুনছো, হুম, বারবার তুমি দেখছো, এই তোমার ভিতরেও একটা কিন্তু জাগছে ইচ্ছা। হুম, অবশ্যই। একটা ইচ্ছে দেখবো, কেউ যখন সিনেমা মানে কোনো কি রিলস হয় না, হুম, হুম, কেউ রিলস করছে, নাচছে, বারবার তুমি নাচটা দেখছো, দেখে তোমার মনে হচ্ছে কি আমি একটু নাচি, ব্যাপারটা সেরকম। তবে কি তারা দেখছে, তারা গল্প করছে, তারা ও এক অভিজ্ঞতা একজন লোক জানাচ্ছে। তাদের অভিজ্ঞতা জানাচ্ছে, তাহলে কি তোমার মনে হচ্ছে না যে আমার ভিতরে কিছু একটা ফিল করছে, হুম, বা আমিও যদি এরকম কিছু জানতে পারতাম, বা আমিও কিছু দেখতে পারতাম, আমিও লোককে জানাতে পারতাম, যেন আমি নাচতে পারি, আমি নাচতে দেখালাম, হুম, আমি গান করতে পারি, গানটা দেখালাম, কিন্তু এটা তো আমি জানি না, তাহলে এটাও আমি যদি জানতে পারি, দেখে তখন তোমার ভিতরে এই ফিলটা হবে। ফিল না হলে তো করতে পারবে না। হুম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওটাই তো বলছি যে আমি যে দেখছি, আমি সেটা কাউকে বললে সেটা হয়তো কেউ বিশ্বাস করবে না, বলবে মানসিক সমস্যা আছে। হ্যাঁ, মানুষের সমস্যা আছে, অনেকে এটাই বলবে, বলবে অনেক। মানসিক এই জন্য সমস্যা আছে। সবার সাথে গল্প করতে নেই, জানো তো। না। আমার বাবা বলতো, যে ভগবানের গল্প শুনতে না চায়, হুম, তার সামনে কখনো তুমি ভগবানের গল্প করবে না, হুম। তাহলে তোমার সাথে আর ভগবান টাচে থাকবে না, তোমাকে আর স্বপ্ন দেবে না। একটা ছোট্ট গল্প বলি। আমার মা একটা পাথর পেয়েছিলেন, একদম গোল পাথর। তখন আমি অনেক ছোট, আসানসোলে থাকতাম, রেন্টেড হাউস ছিল। তো তুলসী তলায় ওই পাথরটা রেখে না মা ওটাকে শিব বলে পুজো করতেন, আমিও করতাম ছোটবেলায় পুজো। তো একদিন হঠাৎ যে রেন্টের ওনার, যে হাউস ওনার, সে ওই পাথরটা নিয়ে চলে যায়। সুন্দর দেখতে পাথরটা নিয়ে চলে যায়। আমার মা কিছু বলতে পারে না, যেহেতু রেন্টেড হাউস, কিছু বলতে পারে না। পরের দিন সাত সকালে ওটাকে ফেরত দিতে আসে, ওকে স্বপ্ন দিয়েছে যে যেখান থেকে তুলে নিয়ে এসছে সেখানে ফেরত নিয়ে যা। ঠিক আছে, ও সাত সকালে ফেরত দিয়েছে, প্লাস তুলসী গাছটা এমনি আমাদের রাখা থাকতো, উনি এসে এক সপ্তাহের মধ্যে ওখানে পুরো বেদি বানিয়ে দিলেন পুজো করার জন্য। তো এইগুলো বললে কে বিশ্বাস করবে? এগুলো বিশ্বাস করবে না, কে এগুলো বিশ্বাস বিশ্বাস করবে না? করতে পারে না কেউ। আমি যখন তোমার ইয়েতে গেছিলাম, বিষ্ণুপ্রয়াগে, হুম, তো ওখানে বলে মানে অনেক নারায়ণ শিলা পাওয়া যায়। হুম, তা যখন আমার হাজবেন্ড বলছে, মানে পুরো জায়গাটা ফাঁকা, জাস্ট একটা গরু আছে, জানো হুম, তো। হুম, দেখলাম, দেখে টেকে নিয়ে বলছে এখানে, জানো তো, ওভার ওই স্নান করলো ওই জলটাতে, এত বরফ মতো জল, হুম। এতখানি ঢুকে দিয়েছে আঙুলটা, দেখছি আমার আঙুলটা নেই, এত ঠান্ডা। ওখানে কি করে স্নান করলেন? ও করলো, সব আধ্যাত্মিক ব্যাপার, লোকে বললে লোকে বোকা ভাববে বা পাগল বলবে, ও ওর ভিতরেই স্নান করলো। হুম, স্নান টান করে নিয়ে আমি বসে বসে দেখলাম, আমি বললাম আমি স্নান টান করছি না। পুরো ফাঁকা জায়গা, বিষ্ণুপ্রয়াগ ওরকমই, ওই রুদ্রপ্রয়াগ বিষ্ণুপ্রয়াগ ওরকম। সেবার ওই জায়গায় ঘুরতে গেছিলাম 2014-15-তে, হুম। তখন জানুয়ারি মাস, প্রচন্ড ঠান্ডা, জানো তো, প্রচুর ঠান্ডা। এবারে জানুয়ারি মাস তো এমনি ঠান্ডা, তার উপর আবার বিষ্ণুপ্রয়াগে 4খানা স্নান। রুম হিটার জ্বলছে, হুম, রুমের ভিতরে, কম্বল লেপ সব চাপা দিয়েছে, মানে জলটা না বরফ পড়ছে। হুম, আর সকালবেলা যখন দরজা খুলছে, ওই যে সাপল দিয়ে খুঁড়ে হুম, খুঁড়ে বরফগুলোকে বার করে তারপর দরজাটা খুললো। তো যথারীতি ওখানে গেছে, বলছে জানো তো, এখানে না বিষ্ণু নারায়ণ শিলা পাওয়া যায়। আমি যেখানে তো সব পাথরেতে একই লাগছে, তো আমি বুঝবো কি করে কোনটা নারায়ণ শিলা। বলে বলছে মন থেকে বিশ্বাস করবে আর জানলে ঠিক হবে। ঠিক আছে।
তো ওখানে একটা বেশ মন্দির মতো আছে, গরুটা রয়েছে দেখলাম, দেখে ডেকে নিয়ে আমি নমস্কার করছি, পুরো ফাঁকা জায়গা এরকম, আমি নমস্কার করছি। বলছি দেখো, বললো তো আমাকে আবার সবাই বোকা বানায় তো, এরকম আমার বোকা বানাচ্ছে না তো, হয়তো যে আমাকে ভোলাচ্ছে যে যাতে আমি এগুলো নিয়ে ভুলে দেখি, তাহলে আর অন্য কিছু আর বায়না করব না। কেননা প্রচন্ড ঠান্ডা লাগছিল, বায়না করছিলাম যে কফি টফি চা পা খাবো। তা বলে এবার যাই হোক, দিয়ে এবার ভগবানকে নমস্কার করছি, করে উঠলাম। আর দেখো, যদি কেউ কোথাও থাকো তা আমার সামনে দেখা চলে দাও, আসবে, দেখা দাও। দেখা দাও, তাহলে আমি বুঝবো। আমি নমস্কার করেছি, নমস্কার করে যখন উঠলাম, ও তো নিচে স্নান করছিল, জব করতে, স্নান করে উঠে জব করছে, আমি ততক্ষণ এই কাজগুলো করছি। দিয়ে এবার তখন উঠেছি, যখন দেখছি পুরো মাথাটা থেকে উঠেছি, উঠেই দেখছি একটা শিলা। এবার শিলাটা মানে পুরো দেখো আমার গা এখনই কাটা দিচ্ছে। তা যাই হোক, তখন সত্যি বুঝলাম। ওটা নিলাম, নিয়ে তুলে দৌড়ে দৌড়ে ওর কাছে গেলাম। কিন্তু সে মহিলাদের তো আবার বলে নারায়ণ শিলা ছুতে নেই। তাতে কি হচ্ছে, আমি তো নারায়ণশিলা ছোটবেলাও পেয়েছি। আচ্ছা। আমি নারায়ণশিলা পুজোও করি, আমি নারায়ণশিলা পুজো করি। কেননা নারায়ণের সাথে যখন আমার বিয়ের আগে বাবা, মানে আমার গুরুদেব আমাকে নারায়ণশিলার সাথে বিয়ে দিয়েছিল, জানো তো। মাঙ্গলিকদের দেয়। মানে যেহেতু আমার ডেট অফ বার্থের টাইমিংটা 5টা 15, 5টা 20, ওই 5টা, ওইটা নিয়ে একটু কনফিউজ ছিল। আচ্ছা। মা বলছে 5টা, বাবা বলছে 5টা 15, এটা নিয়ে একটু কনফিউজ ছিল। তা বললো যে না না, কনফিউজে যেতে চাই না, কাটিয়ে নিই। আচ্ছা। কাটিয়ে নিতে অসুবিধা নেই তো, তো ঠিক আছে, কাটিয়ে নিল। তা কাটিয়ে নেওয়ার পরে ওই তখন তা যাই হোক, তা বললো যে এমনি ছোটবেলায় যখন আমি বছর 5-6 বয়স, তখন আমি নারায়ণ পেয়েছিলাম, পাশের বাড়ি একটা নারায়ণ। তা বাবা তখন থেকে আমাকে বলেছিল তুই নারায়ণ পুজো করতে পারিস। আচ্ছা। আমি নারায়ণ পুজো করে অনেক কিছু পেয়েছি। যখনই মনে হয় তখনই বলি আমি পুজো করব, করতে না দিলে কষ্ট হয় ভীষণ। একটা সময় যখন কষ্ট হয়েছিল, আমি আমার মানে সেই গল্পটা করব, প্রচুর মানে ভীষণ মানে ইয়ের ব্যাপার ছিল। এখন আমি ঘরেতে আলাদা নারায়ণ রাখাও আছে, যে ওটা না পুজো করতে পারলে এটা পুজো করব, আচ্ছা। এটাই করি। দেখো, কোনো ভগবানকে ছোঁয়া যাবে না বা ধরা যাবে না, এটা আমি মনে করি ভুল কথা। না, আমি শুনেছি যে হ্যাঁ, নারায়ণকে অনেকে ছোঁয়া, বলেছে নারায়ণ শিলা নারায়ণশিলাকে ছোঁয়া যায় না, হনুমানজিকে ছোঁয়া যায় না। কেন? মেয়েরা বাল ব্রহ্মচারী উনি, তাই জন্য হনুমানজিকে ছোঁয়া যায় না। আমার মনে হয় হনুমানজি না। বিয়ে করেনি, তাই তো বলে বাচ্চা বাল কাচ্চা হয়নি। ব্রহ্মচারী। বলে তো তাই। সবার কথা শুনতে যেও না, তাহলে নিজে যেটুকানি জানো সেটুকানিও অজানা হয়ে যাবে। সেটাই। এই জন্য সবার কথা শুনি না। খুব জ্ঞানী লোক যখন কোনো জ্ঞান দেয় তখন শুনি, এর বাইরে কারোর কথা শুনে কেন। আমি তো হনুমানজির পুজো করি। আমি তো করি, হনুমান বজরংবলী পুজো করি। সব মানে আমার যখন যেটা মনে হয় আমার তখন বাড়িতে সেটা করি। বজরংবলী কে পরিষ্কার করবে? আমি কি অন্য লোক এনে পুজো পরিষ্কার করাবো নাকি? আমি টাচও করি, আমি পুজো করি। সবই দেখো, মন থেকে তোমার যেটা মনে হবে তুমি সেটা আমি করো। বজরংবলীকে রাখিও বাঁধি, বলি তুমি আমার হ্যাঁ, রক্ষা করবে, সবই করি। সেটাই, অসুবিধা কি আছে। হ্যাঁ। ভগবানকে তুমি যখন ভগবানের জায়গায় বসাবে না, তখন সে আর তোমার কথা অত শুনবে না। আর তুমি যদি ভগবানের জায়গায় যদি তুমি মা বাবার মতো করো, তাহলে সে তোমার কথা শুনবে। সেটাই। হবে না? তুমি তোমার ভাইয়ের সাথে কেমন করো, তুমি সেরকম করো, দেখবে কথা শুনবে। তুমি তোমার মা বাবার সাথে কেমন করো, সেরকম করবে, কথা শুনবে। আমি এরকম করি। কোনো ভগবানের কাছে হয়তো আমি মানে এই কিছুদিন আগে ফুল্লরাতে গেছিলাম। ফুল্লরাটা ছিল ফুল্লরা মা, যেটা ফুল্লরা মা, এটা বহু দিনের, মানে সবার মুখে শুনেছি ফুল্লরা ফুল্লরা ফুল্লরা, সবাই গল্প করে এই করে করে। আমি যতক্ষণ না যাবো ততক্ষণ অনেককে বলেছি নিয়ে যাওয়ার জন্য। এ বলেছে হ্যাঁ অমুকবারে এসে নিয়ে যাবো, ও বলেছে হ্যাঁ নিয়ে যাবো, আমার সব চেনা, এটা অনেক কিছু বলেছে। যারা শুনবে এটা শোনার পরে বলবে আমাকেই বলছে। তা যাই হোক, এই বাড়িতে গেছিলাম একসাথে 3-4 জায়গা, মানে করেছে। নলহাটি গেছিলাম, কঙ্কালীতলা গেছিলাম, আচ্ছা। তারপর তোমার ফুল্লরাতে গেছিলাম। ওখানে গিয়ে তোমার বেশ দর্শন করলাম, বেশ ভালো লাগলো। হ্যাঁ, আপনার পোস্ট আমি দেখেছি, ফুল্লরা আপনি গেছিলেন।
ফুলওয়ারা খুব দিঘি। জাগ্রত না? হ্যাঁ, খুব জাগ্রত, বেশ বেশ ফ্রেশ বেশ পরিষ্কার জায়গা। আর মাকে ধরা টরা যাচ্ছে, এরকম যাচ্ছে। তা ওনারাই বললো, জানো তো, আমার কি মনে হলো ওদের জানি না, আমাকে দেখে আমাকে বললো, আপনি কি শক্তিমন্ত দীক্ষিত? আমি প্রথম হাঁ বেড়ালাম, কেন বললেন তো? বলতে পারছে না, আপনি এমনি বললাম। পুজো টুজো দিলাম, দিয়ে বললো আপনি এখানটায় বসুন, ছবি তুলতে পারেন। আমি যে ছবি তোলা যায়? হ্যাঁ। আমি আবার বললাম, বলতে বলছে হ্যাঁ তোলা যায়। ওদের আবার আমার একটা কার্ড চাইলো, আমি তো কার্ড ক্যারি করি না। বললো তাহলে আমাদের কার্ডটা নিয়ে যান। আমি বললাম, ঠিক আছে। বলতে বলছে আপনি একটা কার্ড নিয়েও বেরোন না? বলছে না, আমি হাতে কিছুই রাখি না, অস্বস্তি লাগে। তা যাই হোক, কথা কথা বললো, শুনলাম, বেশ ভালো লাগলো। জায়গাটা খুব সুন্দর জায়গা, বেশ পরিষ্কার জায়গা। মনে হয় কিছু ফিল হলো, বেশ একটা অন্যরকম। অনেক বছর বাদে গেলাম, মানে জীবনে প্রথমবার গেলাম ফুলওয়ারারে। আর 15 বছর বাদে গেলাম তোমার নলহাটি আর কঙ্কালীতলা। বাবা যখন 2011 লাস্ট গেছি, তারপরের থেকে আর যাইনি। তা দেখলাম এখনো অনেকে আছে বাবাকে চেনে, বাবাকে জানে। আমি আবার কোথাও গেলে হট করে না আমার পরিচয়টা দিতে চাই না, যে আমি হাতিবাগান টোলের কেউ, বা আমি হাতিবাগান টোলের ওনার বৌমা, বা উনি আমার বলি না। যারা ছিল বলো, উনি তো হাতিবাগান টোলে থাকেন কলকাতায়। ও তো বললো ওনাকে চেনেন না? বললাম, ও বললো হ্যাঁ ওনারই তো শ্বশুর মশাই। বললো বাবা, সে কি খাতির যত্ন, মানে বাবার নাম শুনে আরো খাতির যত্ন বেড়ে গেল দেখলাম। বললাম যাক, ভালোই লেগেছে। এবার দেখো, আমার মনে চেয়েছে বা আমার মন থেকে হয়েছে, তার জন্যই কিন্তু আমি ভগবানের কে দেখতে পেরেছি বা দর্শন করতে যেতে পেরেছি। যে কটা জায়গায় গেছি সব কটা জায়গায় হচ্ছে মানে এবার তো খুব, কঙ্কালীতলাটাও তোমার পীঠস্থান, নলহাটিটাও পীঠস্থান, আবার ফুল্লরাটাও পীঠস্থান। তাহলে 3টে হলো পীঠস্থান। আর একটা কিন্তু মানে 3টে সত্য হয়ে যায়, হয় না কথায় বলে? হ্যাঁ। তা দেখো, ভোরবেলা আমি কালীঘাটের মায়ের স্বপ্ন দেখেছি। যোগ টোগ করে টোরে উঠেছি, উঠে নিয়ে বেরোবো, তখন 4:30 বাজে। জব করে শুতে গেছি, তার কিছুক্ষণ বাদে আলাম না, ঘুমোবো না, ঘুমালে উঠতে দেরি হয়ে যাবে, আবার বেরোতে হবে বলে এবার শুয়েছি। শোয়ার পরে দেখছি যে আমি কালীঘাটের মাকে আরতি করছি, পুজো করছি। ইভেন সবাই, আমার বাবা কিন্তু নেই, মানে বাবা আমার বলতে আমার শ্বশুরমশাই, উনি কিন্তু জীবিত নেই, কিন্তু আমি ওনাকেও দেখছি একসাথে আমরা আরতি করছি। আমি বাবাকে বলছি, বাবা তুমি একটু আরতি করো। বললো না না, তুই কর না, তাহলেই হবে, আমরা ধরে আছি তো। পুরো কালীঘাটের মন্দিরটা পুরো ফাঁকা, আমরা ওই 4-5 জন মিলেই আছি। তার মানে উনি ডাকছেন না, মানে 3 জনকে দেখেছি, আর একজন 4 জন 16 করা পূর্ণ হলো, এরকম একটা ব্যাপার ছিল। তা যাই হোক, সবটাই হয় না যে ভগবান না চাইলে, সময় না হলে কিচ্ছু হয় না। একদম সময়ের উপরে ছেড়ে দিতে হয় কিছুটা, কিছুটা হয় যে চেষ্টা করতে হয়। একদম একটু সময়ের উপর ছাড়ো, কিছুটা চেষ্টা করো, দেখো সব হয়ে যাবে। ভূতও থাকবে, ভগবানও থাকবে, সবকিছু থাকবে, সবাইকে নিয়েই চলতে হবে। একদম। না, আজকের আড্ডাটা অসাধারণ হয়েছে, ঠিক আছে। আরো আড্ডা আমরা দেব নেক্সট, আরো অনেক ভয়ানক ভয়ানক গল্প নিয়ে, আরো ভালো ভালো গল্প নিয়ে বুড়িমায়ের সাথে আবার আসবো। আজকের মতো এখানেই। কোথার থেকে শুনছেন নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, শেয়ার তো নিশ্চয়ই করবেন নিজের পরিবার ও বন্ধু বান্ধবদের মধ্যে। আজকের মতো এখানেই, টাটা। সত্যটা ভয়ঙ্কর।